আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আজ আমাদের একটি অত্যন্ত গর্বের দিন। আমরা স্বাধীনতা পেয়েছি আজ অনেক দিন হলো। আর 15ই আগস্ট আমাদের স্বাধীনতার দিন। আজ ছোট ছোট বাচ্চারা তাদের সুরেলা কণ্ঠে দেশাত্মবোধক গান গাইবে, যা আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতার মূল্য আর দেশের প্রতি ভালোবাসা। এই শিশুদের গান শুধু সুরের আনন্দ নয়, বরং এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যম। আমরা সবাই মিলে মন দিয়ে শুনবো ওদের গান এবং উৎসাহ দেব। আজ তাদের এই প্রচেষ্টাকে আমরা স্যালুট জানাবো। চলুন আজ আমরা শুনে নেব ওদের কাছ থেকে গান। তার আগে আমরা পরিচয় করে নেব একে একে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে সুরতীর্থ সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যাডাম বিথিকা দাস ম্যাডাম, এবং সঙ্গে তবলায় রয়েছেন আমাদের অরিন্দম দে, এবং একে একে আমাদের ছোট ছোট শিল্পীদের সঙ্গে আমরা পরিচয় করে নেব। তো প্রথমে জানবো তোমার কাছ থেকে, নাম বলো। আমার নাম কৈলি দাস। আচ্ছা, আমার নাম শুভ দাস। আমার নাম চন্দ্রিকা সরকার। আমার নাম সোয়া দাস। আমার নাম গিয়াসি দাস। আমার নাম অদিতি ভট্টাচার্য। আমার নাম আরাধ্যা ঘোষ। আমার নাম অর্ঘ্য। তো অর্ঘ্যর কাছ থেকে আমরা কিছু শুনে নেব আজকে। নমস্কার, স্বাধীনতা দিবসের প্রাকলগ্নে আমরা সুরতীর্থ সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পজিটিভ বার্তা ও সকল দর্শক শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আমাদের আজকের নিবেদনে থাকছে স্বদেশ পর্যায়ের কিছু গান। আমাদের প্রথম নিবেদন হলো একটি হিন্দি প্যাট্রিয়টিক সং। তো আমরা শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ।
আমাদের দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে আমরা 1947 সালে ভারত ব্রিটিশ শাসনের শৃঙ্খলা থেকে মুক্ত হয়েছিল এবং আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম। বহু বছরের সংগ্রাম, আত্মত্যাগ ও রক্ত ঝরানো আন্দোলনের ফলস্বরূপ কিন্তু আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। চলুন এই ব্যাপারে আমরা আমাদের মধ্যে উপস্থিত আমাদের ম্যাডামের কাছ থেকে কিছু কথা শুনে নেব। নমস্কার দর্শক শ্রোতাদের, পজিটিভ বার্তা পরিবারকে আমার নিজের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের একটা বিশেষ দিন, এটা আমরা সবাই জানি। আমরা 1947 সালের 15 আগস্ট আমাদের স্বাধীনতা অর্জন করেছি, ব্রিটিশদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। সেই দিন চলে গেছে অনেক বছর, কিন্তু এর পেছনে যে ইতিহাস লুকিয়ে রয়েছে তা আমাদের কিছু কিছু জানা সবারই। অনেক বীর শহীদদের প্রাণ গেছে এই যে স্বাধীনতা অর্জনের জন্য। যেহেতু আজকে আমরা এখানে একটা মিলিত হয়েছি সব গান নিয়ে, সব দেশাত্মবোধক গান নিয়ে, তারও একটা গুরুত্ব রয়েছে স্বাধীনতা অর্জনের পেছনে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, তারপরে নেতাজি, তারপরে বলুন সব বীর শহীদদের। তাছাড়া আমি বলছি এখানে সাহিত্যিক বা প্রাবন্ধিক বা কবি, এদের কথাই বিশেষত বলছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, এদের যে লেখনের যে ধার ছিল এই স্বাধীনতা দিবসের পেছনে প্রচন্ড গুরুত্ব ছিল, যার জন্য আমরা এখনো সেই দেশাত্মবোধক গানগুলি এখনো করছি। আমাদের সেই প্রাণ এখনো আমাদের সারা জায়গায়। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশ পর্যায়ে বিভিন্ন গান লিখে গেছেন, সেগুলো কিন্তু সে আমাদের স্বাধীনতার গুরুত্ব, এগুলো প্রত্যেকটা গান পেছনে আমাদের স্বাধীনতার গুরুত্ব আছে। প্রত্যেকটা উপন্যাস, ছোট গল্প, স্বাধীনতাকে নিয়ে লেখা, এনাদের অনেক কিছুই আমাদের গুরুত্ব স্বাধীনতা দিবসের পেছনে রয়েছে। আমরা এখনো চেষ্টা করছি যে ছোট ছোট বাচ্চাদের এই যে আমরা স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে যে স্বদেশ পর্যায়ে গান নিয়েছি, এগুলি সব ওনাদের লেখা, সেই স্বাধীনতার গুরুত্ব সম্পর্ক নিয়ে। এগুলি অন্ততপক্ষে এটাই বলছি যে এক বিষয়ে বাড়াচ্ছি না আজকে, কারণ প্রোগ্রাম অনেক কিছু রয়ে গেছে। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো আমরা শুনে নিলাম ম্যাডামের কাছ থেকে আমাদের পুনরুদ্ধার আনুষ্ঠানিক কিছু কথা এবং সেই সমস্ত বীর শহীদদের আমরা স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই তাদেরকে। এবং আবারও একটু আমরা গান শুনে নেব। আমরা সোয়ারার কাছ থেকে এবং ত্রিয়মণিকার কাছ থেকে একটি স্বদেশ পর্যায়ে একটি রবীন্দ্রসঙ্গীত গান শুনে নিচ্ছি। আমি
এরপরে আমরা আসবো আমাদের সময় নষ্ট না করে আমাদের ম্যাডাম উপস্থিত ওনার কাছ থেকে একটি দেশাত্মবোধক গান আমরা আবারও শুনে নিচ্ছি। তো ম্যাডামকে জিজ্ঞেস করবো আমরা কোন গানটা শুনছি? আমি 4টে গান নিয়েছি, 4টে গানের স্থায়ী নিয়ে একটা গান নিয়েছি। আমরা শুনে নিই তাহলে, চলুন। কলাজ। স্বাধীনতা প্রকৃত অর্থে বুঝে এই দেশকে আরো উন্নত, শিক্ষিত, ঐক্যবদ্ধ ও মানবিক করে তোলায় এই দিনের আসল বার্তা। এই দিন আমরা স্মরণ করি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু প্রমুখ অসংখ্য স্বাধীনতা সংগ্রামীদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন ভারতের নাগরিক। তো এরপরে আমরা আবার শুনে নেব একটি আমাদের দেশাত্মবোধক গান কোয়েলি এবং সম্পূর্ণার কাছ থেকে। তো কোয়েলি, সম্পূর্ণা, এখন আমরা কোন গানটা শুনবো তোমাদের কাছ থেকে? খুব সুন্দর, তো আমরা শুনে নিই আমাদের দেশাত্মবোধক গান। Bye.
কোয়েলি এবং সম্পূর্ণার কাছ থেকে। তো আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য বলবো আমাদের পজিটিভ বার্তা ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলে। তো আমরা আবারও একটি দেশাত্মবোধক গান আমরা শুনে নেব আমাদের পরবর্তী ছোট্ট শিল্পীদের কাছ থেকে। স্বাধীনতা মানে শুধু শৃঙ্খল মুক্ত হওয়া নয়, বরং সমতা, মানবিকতা আর দেশপ্রেমকে দৈনন্দিন জীবনে ধারণ করা। তাই 15ই আগস্ট আমাদের কেবল ইতিহাস স্মরণ করায় না, বরং ভবিষ্যতের পথ দেখায়, যেখানে আমরা সবাই মিলে একটি উন্নত ন্যায়ভিত্তিক সুন্দর দেশ গড়তে পারি। চলুন আমরা আবারও একটি দেশাত্মবোধক গান শুনে নিই দিয়াশ্রী ও অদিতির কাছ থেকে। সূর্যের আলোর ভোরের রঙে জাগে প্রাণের নতুন স্বপ্ন, শস্য খেতে নদীর তীরে গায়ে মাখি মাটির গন্ধ। তো এরপর আমরা আবার একটি সঙ্গীত শুনে নেব অর্ঘ্য এবং আরাধনার কাছ থেকে। তো আমি জানতে চাইবো এরপরে কোন গানটা গাইবো তোমরা? আচ্ছা ঠিক আছে, আমরা ওরে নতুন যুগের পরে আমরা গানটি দেশাত্মবোধক গানটি আমরা শুনে নিচ্ছি। Everyone
তো আজকে আমরা আবারও শুনে নিলাম অর্ঘ এবং আরাধ্যার কাছ থেকে আমরা একটি দেশাত্মবোধক গান। তো চলুন আজকের অনুষ্ঠানে আমরা কোরাস গানটি শেষ সঙ্গীতকে আমরা শুনে নিই আবার একটি দেশাত্মবোধক গান। তো আমি ম্যাডামের কাছে যাবো যে আমরা কোন সঙ্গীতকে এখন শুনবো। স্বদেশ পর্যায়ের একটি গান মাগো ভাবনা কেন। চলুন আমরা শুনে নিই আবার একটি দেশাত্মবোধক গান। সমাপ্তি সঙ্গীত শুনে নিলাম। তো আজকে আমাদের পরিবেশনায় ছিল সুরতীর্থ সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। তো আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখবেন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে উপস্থিত সকলকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের শুভেচ্ছা ছোট ছোট বাচ্চাদের জানাবো আগামী জীবনের জন্য এবং জানাবো আমাদের ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময়ের জন্য এবং চাইবো এইভাবেই আপনার সঙ্গীতের জীবনে আপনি এগিয়ে যান এবং ছোট ছোট বাচ্চাদেরকে সঠিক দিশা দেখিয়ে চলুন। পজিটিভ বার্তা পরিবারকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য। আর তোমাকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সঞ্চালনার জন্য। তোমরা সবাই খুব ভালো থাকো, সবাই খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। আজকের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি। নমস্কার।